এত গরম পড়ছে, ভাবছিলাম এই গরম কিভাবে কমাবো। এই চিন্তা কইরা তারপরে ভাবলাম যে থাক গ্রামের বাড়ি যাই, যা কাঁচা আম খাইলে হয়তো গরমটা কমবে। কিন্তু এইটা করতে যে এত বড় বিপদে পড়ছি। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। ঢাকার ভিতরে আমরা যেখানে থাকি সেখানে কোনো গাছগাছালি নাই, এই জন্য হয়তো গরমটা অনেক বেশি পড়ে, এটা ভাবছিলাম। পরে চিন্তা করলাম যে গ্রামে যাই বাইর বেড়িতে, তো গ্রামে গেলে হয়তো হাঁস আছে, মুরগি আছে, গাছালি আছে, এই জন্য গরমটা একটু কমে যাবে। সত্যি কথা বলতে কি, গরম তো গরমই, যেখানেই যাই না কেন গরম কি আর কমার জিনিস? যেখানেই যাব সেখানেই গরম। তো এই বিড়ালটা আমার ভাই পালে, আর পাশের বাসার এই মেয়েটা সারাদিন এই বিড়ালটার কাছে বৈশা বৈশা ছানাছানি করে। তো এখানে তো আমরা গাছের থেকে আম পাড়তে আসছি, আর আমগুলো অনেক উপরে ছিল, হাত দিয়ে পাড়া সম্ভব হয় নাই। তো এখানে লাড়ি দিয়া আমের ঠাল ধইরা তারপরে নিচে আনছে, পরে হাত দিয়ে আমগুলো পারছে। এত গরমের ভিতরে আমি আম খাইতে এসে কত বড় ভুল যে করছি। আমার মেয়েটা যে এতটা অসুস্থ হয়েছে জানেন এই আম খাইতে এসা। তো এতটা অসুস্থ হবে আমি আসলে বুঝতেই পারিনি। সবাই আম পাড়তেছিল, আমি নিচে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমারও কিন্তু আম পাড়তে খুবই ভালো লাগে, আর গাছ ভর্তি আম দেখলে আমার হাতটা ঠিক থাকে না, আমার হাতের ভিতর খালি চুলকায়। আর আমার হাতে বলে যে আমগুলোরে পার পার পার, আর আমে বলে আমারে পাইরে নে। তো এইগুলো বললে কি হবে, আম গাছটা এত উপরে ছিল, আমগুলো এত উপরে ছিল যে আমি নিজে পারতেই পারি নাই। কিন্তু পারার অনুভবটা নিছি, আমগুলো আর পারতে পারি নাই। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে আমি নিজে নিজে কোনো আম পারতে পারি নাই। তো আম পাড়ার মজাটাই আলাদা, আম খাই আর না খাই, আম পাড়ার মজাটাই আলাদা আমের দিনে। আমগুলো আসলে অত বেশি বড় হয় নাই, আর যেটুক বড় হয়েছে সেই বড় বড় গুলাই বাচ্চা বাচ্চা পারছে। তো এইদিকে বিড়ালটায় আম পাড়া দেখা ও জিদে গাছটারে সালায়া চলায় কিছুই রাখে নাই। মানে ওর চিন্তা হয়েছে যে তোরা কারা আইসো আমাদের বাড়িতে, আর আমগুলো কেন পায়রা নিতেছো। আর এদিকে ভাবছিলাম যে ছোট ছোট কাঁঠাল আছে কিনা, সেই কাঁঠালগুলোও পারবো। আর এই কচি কচি কাঁঠাল আমাদের গ্রামের বাড়িতে তারপরে কাইটা কুচি কুচি করে তারপরে তেঁতুল দিয়া খেতে খুবই মজা লাগে। তো আপনারা কেউ খাইছেন কিনা জানি না, কিন্তু আমাদের দেশে সবাই খায়। আমি ট্রাই করি নাই কখনো, তো আমি ভাবছিলাম যে ছোট ছোট থাকলে আমি একটু ট্রাই করে দেখবো কাঁচা কাঁঠাল কিভাবে কাঁচা খায়। তো এইদিকে এই যে আমগুলো আমরা যেগুলো পারছিলাম ওইগুলো সব আম কাটা হয়েছে। তো আমগুলো আমি বলছিলাম যে একটু বড় বড় কইরা কাটতে, তো বড় বড় কইরাই কাটছে। আর এদিকে তো মরিচের গুঁড়া, সরিষার তেল, লবণ এগুলো সব মাখাই টাকায় তারপর আমরা সবাই মিলে এখানে আম খাইতেছিলাম। তো এত দুপুর টাইমে গরম ছিল, এই কাঁচা আমগুলো খেতে যে এত ভালো লাগছিল। আমি কিন্তু টক খাইতে অতটা পছন্দ করি না, কিন্তু কাঁচা আম আজকে যেন কেন এত ভালো লাগছে খেতে। কাঁচা আমটাও আমি অত বেশি খাই না, আর তেঁতুল তো একেবারেই খাই না। কিন্তু আজকে এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, এই গরমে কিন্তু কাঁচা আমটা খেতে খুবই ভালো লাগতেছে। তো সবাই মিলে আমরা এক বললাম, কিন্তু আমরা সবাই মিলে খাইছি এখানে। আর সবাই মিলে যখন একটা জিনিস খায় ওই জিনিসটা কিন্তু এমনিতেই খুবই মজা লাগে। এইভাবে গরমের ভিতরে আপনাদের কার কার আম খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।